নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সুপ্রভাত। আজকে জন্মাষ্টমীর সকালবেলা আমি ফুল তুলছি। এটা লঙ্কা জবার গাছ, অনেক বড় হয় গাছটা। আরও কলকে ফুল এইগুলো বাইরে থেকে তুলেছিলাম। আমার শাশুড়ি মা আজকে তাল এনেছে। আজকে তালের ফুলুরি শ্রীকৃষ্ণকে চাপাতে হয়, সেই জন্য ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নেব। আমাদের নিরামিষ ঠাকুরের বাসন আলাদা করে রাখা ছিল, সেগুলো ট্যাঙ্ক দিয়ে বের করে পরে এবার এগুলো আমি ধুবো। এর সারগুড়ি আর মাজারটা আলাদাই থাকে, আলাদা করেই নিয়েছি, কেন কি ওইগুলো এঁঠো। আর জায়গাটাও আমি অন্য জায়গায় কলসালে এসে ধুচ্ছি, যেখানে বেসিং সেখানে ধুচ্ছি না। এটা আমার গোপালের থালা, গিলাস সব ধুয়ে নেব ভালো করে। এদিকে আমি বাসন ধুচ্ছি, ওইদিকে দোকানে ডাক পড়েছে, জলদি জলদি সেই জন্য ধুয়ে নিচ্ছি। এই জন্মাষ্টমীটা আমি প্রথমবার করছি, কেন কি আগেবারেও ইচ্ছা ছিল, তো আগেবারে বাবু পেটে ছিল তাই জন্য হয়নি। পেটে ছিল না, হয়ে গেছিলো, ছোট ছিল, সেই জন্য করতে পারিনি। এবারে করছি। ঠাকুরের বাসন পুরোপুরি আলাদা, কড়াই আলাদা, জামবাটি আলাদা, দুটো কড়াই নিয়েছি। ঠাকুরের থালা বাসন আমরা এখানে এসেই মাজি, আর ঠাকুরের জলও এখান থেকে নিয়ে যাই। এটা আমার ঘরের মধ্যেই আমাদেরই কল আছে। বাসনগুলো এবার আমি শুকতে দিয়ে দেবো, যেন জলমল না থাকে, শুকা হয়ে যাবে জলদি। উপর করে রেখে দিলাম। আমার শাশুড়ি তালটাকে করে নিচ্ছে, শাঁসটা বের করছে। আমরা গ্রামে এরকমই তাল থেকে তালের শাঁস বের করি। তা আরও অনেক পদ্ধতি আছে, ঝুড়ি থেকে বের করে অনেকজন। বেশ খানিকটা তালের শাঁস হয়েছিল। তাল মারা হয়ে যাওয়ার পর আমি তাল ফুলুরিটা করে নিচ্ছি বেশ দুপুর টাইমে, কারণ সব কিছু না করে রাখলে দেরি হয়ে যাবে বিকালে পুজো করতে। এটা তাল পুরি, তালের শাঁসটা দিয়েই আটা মেখে ময়দা মেখে পুরি করা হয়েছে। তেলে দিলেই ফুলে উঠছিল। আমি যখন এডিটিং করছি তখন সামনে আওয়াজ আসছে, সেটা আমাদের গ্রামে গান বাজছিল, জন্মাষ্টমীর কৃষ্ণ ঠাকুরের গান বাজছিল, সেটাই যখন ভয়েস রেকর্ডিং হচ্ছে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। আমার গোপালকে সাজানো হয়ে গেছে, গোপালকে ভোগও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। অনেকটাই ভুল হচ্ছে, কিন্তু তাও লাইক করবেন।